কত ফতুয়া শুনলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শুনছি কিনা বলেন, শুনছি কিনা? অনেক কিছু তোমরা নাটক করেছ। যাদের ইসলাম সম্পর্কে চুল পরিমাণ ধারণা নাই, তারাই আলেমদের বিরুদ্ধে রায় লিখেছে, তারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, লানত নাজিল হয়েছে ওদের উপরে। আমার তালিকা করেছে কালামানিক, 116 জন আলেমের তালিকা করেছিল 2 বছর আগে। এর মধ্যে আমার নামটা ঢুকাইছে। কোনোদিন দেখাও হয়নি, চিনল যে কেমন আমি বুঝলাম। এই কালামানিকের চেহারার মধ্যে কোনো হাসি নাই, হাসে না, কিন্তু কোনো হাসি নাই। যারা হাসে না তাদের বউরা যে কেমনে কিভাবে সংসার করে আমার বুঝে আসে। বউরা হয়তো মনে মনে বদ্ধ করে, এ মরবে কোন দিন, মরবে কোন দিন। কি আসে না নাই, আসে না নাই? যার মুখে হাসি নাই সে তো মানুষই না। আমার নবীজির চেহারা ছিল হাস্যোজ্জ্বল চাঁদের মতো উজ্জ্বল, পেটে খাবার নাই কিন্তু বুকটা হাসি দিয়ে ভরা। ক্ষুধার্ত সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন ধরে 3 দিন ধরে না খাওয়া আছি, কিন্তু আপনার চেহারার দিকে একটা বার যদি নজর দেই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যদি কাউকে কিছু না দিতে পারেন মুস্কি একটা হাসি দিবেন, এটা আপনার জন্য সাদকা। যদি কাউকে কিছু না দিতে পারেন সুন্দর করে মুসাফা করে আলিঙ্গন করে সুন্দর করে কপালে একখানা চুমু দিয়ে দিবেন, এটা আপনার জন্য সাদকা হয়ে যাবে। ইমানদারের ব্যবহার হবে পৃথিবীর সেরা ব্যবহার। ইমানদারের ব্যবহার কখনো খারাপ হবে না। ইমানদারের রুচিবোধ হবে পৃথিবীর শ্রেষ্ঠ রুচি। ইমানদারের সমস্ত আচরণগুলো হবে উন্নত মানের আচরণ হবে, যা রাসূল শিখিয়ে দিয়েছেন। আমার নবীজির পকেটের মধ্যে 3টা জিনিস থাকতো। গায়ের দুর্গন্ধ কারো গায়ে লাগলে, কারো নাকে লাগলে যেন খারাপ না লাগে, রাসূল ঘন ঘন আতর লাগাতেন। কথা বলতে নিয়ে মুখের গন্ধ যেন কারো নাকে না লাগে, সর্বক্ষণ তিনি মিসওয়াক করেছেন। মাথার চুল যেন এলোমেলো না হয়ে, চুলগুলো যেন না পড়ে, অন্যের ক্ষতি না হয়, যেন রাসূল পকেটের মধ্যে সবসময় চিরুনি রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর। কিন্তু আজকে সেই নবীর উম্মত পকেটের মধ্যে চিরুনি নাই, পকেটের মধ্যে আতর নাই, পকেটের মধ্যে চিরুনি, তারপরে আতর এবং মেসওয়াক নাই। 3টাই কত সুন্দর, 3টা জিনিস রাসূল পকেটে রেখেছেন। কিন্তু সেই উম্মতে মুহাম্মাদের পকেটের মধ্যে কিচ্ছু না থাকলে তাকে বিড়ি কি থাকে? মনে খুব রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন না তো? হাই রে টান, মানে প্রতি টানে তৃপ্তি আনে। এক টান দিয়ে ধোঁয়া 4 তলায় পাঠায়, আবার ছায়া থেকে কুদ্দুর গেল, দেখি তো কি যে মজা পায়। আমার মনে হয় জাতি হিসাবে গোটা পৃথিবীর মধ্যে যে জাতি সবচাইতে বিড়ি খাওয়া ফাস্ট, বাংলাদেশ। এরা ভাতের চেয়ে বেশি বিড়ি খায়, পায়খানা যেও খায়। বুঝে আসে না। আপনি বিড়ি ছাড়তে পারলেন না, আপনি হারাম ছাড়বেন কেন? আবার মাহফিলে এসে বলে, হুজুর একটা প্রশ্ন করে, কি বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টাতে আছেন, আছে না নাই? আল্লাহ তুমি জাতিকে সকল নেশা থেকে হেফাজত করো, জোরে বলি আমিন। এই ছেলে কি কিসের কি? বসো বসো বসে পড়ো। আমি কি আলোচনা চালাবো? যে উঠবে তারে ধরবে, বসায় দেবে। এটা তো সাধারণ জনসভা নয়, এটা মানে এখন এই মুহূর্তে চলছে হলো এত একটা বরকতময় সময়, ফেরেশতারা শুধু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এগুলো বান্দার গুনাহ মাফ করে দাও। এখান থেকে যান কই আপনি? বসে অনেক সওয়াব পাবে।
অনেক বরকত পাবেন আপনারা যদি আমল করার নিয়তে শুনি। জোরে বলি ইনশাআল্লাহ। সাবজেক্টটা ধরেছি একটু হার্ড সাবজেক্ট, একটু মজা কম, কিন্তু জানা দরকার। তাহলে আমরা কি ফাসাদ সৃষ্টি করব না সমাজে শান্তি পয়দা করব? কি বলেন? কি অশান্তি না শান্তি? নিরীহ লোকের বিরুদ্ধে মামলা দেব? মামলা কি 16 বছর হয়েছে? কম না বেশি? 1 নম্বর আসামি ছিলেন আল্লামা সাঈদী। আসামি আর খুঁজে পায় না। কেন কথা বলবো না? আজকে বুক উঁচু করে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম, একই বছর ফার্স্ট হজ আমার, ওনার জীবনের লাস্ট হজ। হজ করতে গেলেন, বলা হলো আপনি দেশের না ফেরাই ভালো। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি যাবেন না, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, মামলা হচ্ছে। উনি মুস্কি হাসি মেরে বললেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি শহীদের তামান্না রাখি, আমি শাহাদত লালন করি, কোনো চিন্তা নাই আমার। আমার দল, আমার কর্মী, আমার যারা কর্মী, আমাকে যারা নেতা মনে করে, তারা জেল খাটবে আর আমি আরামে বিদেশে বসে থাকবো। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। বুক উঁচু করে দেশে ফিরেছেন, অথচ সেই আলেমদেরকে রাজাকার বলে বলে গালমন্দ করা হয়েছে। সে আলেমদেরকে যারা রাজাকার বলেছে তারা কেউ পাকিস্তান যায় নাই। ভারতীয় রাজাকাররা সব ভারতের দিল্লি গিয়ে বসে আছে। এই ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য রাতকে দিন করা, দিনকে রাত করা লোক আজকের পৃথিবীতে আছে না নাই? কার রক্ত লুকানোর মধ্যে? বলেন কার রক্ত? কার রক্ত? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, বিগত সরকার বেঁচে ছিল 16 বছর। সংখ্যার মিল আছে, সংখ্যার মিল আছে না নাই? ওটা ছিল মেল ফেরাউন, এটা ফিমেল ফেরাউন। একটা দুইটা মানে নাই, একটা দুইটা মানে নাই। আল্লামা সাঈদীকে কেমন করে মারলো ওরা, আমার ভাল লাগে না মাঝে মাঝে, জানেন? সবাই তো ফিরে আসলো, উনি তো আর ফিরলেন না। কেমন করে মারলো! ইস, একটা সুস্থ মানুষ, বলা হচ্ছে চলুন আপনার চিকিৎসা করতে হবে। উনি বলেন আমার চিকিৎসা কিসের, আমি তো নিজেই জানি না। যিনি অসুস্থ তিনি জানেন না আমি অসুস্থ। জোরপূর্বক একটা জীবিত মানুষকে, সুস্থ মানুষকে ধরে নিয়ে চলে গেল হসপিটালে। জোর করে নিয়ে গিয়ে হসপিটালে, জোর করে হসপিটালের রুমে তাকে বিছানায় শোয়া দেওয়া হলো। তার দুটো ছেলে ভিক্ষুকের মতো বারবার বলছে, একটা বার আমার আব্বাকে দেখার সুযোগ দিয়ে দেয়। একটা সেকেন্ড দেখানোর সুযোগ দেওয়া হয়নি, একটা বার দেখানোর সুযোগ দেওয়া হয়নি। সম্মানিত বন্ধুগণ, সেই সুস্থ মানুষটাকে পয়জনিং করে যারা হত্যা করেছে, বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে? আমার ভাইরা, আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন, ফেরাউন আপনি তো ফাসাদ সৃষ্টিকারী। ও বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, তুই তো ফাসাদ সৃষ্টি, তুই কিসের মুসলিম? আল্লাহ বলছেন যারা ফাসাদ সৃষ্টি করে তাদের উপর আল্লাহর কি লানত। নদী পার হতে আল্লাহ কি করলেন? পাহাড়, পানির পাহাড় কি করলেন? ভেঙ্গে দিলেন, ওর গায়ের উপরে পড়ে গেল। লানত কার? লানত কার?
আমার বন্ধুগণ, এই ফেরাউন কি করে নাই? কত বড় ফাসাদ সৃষ্টি করেছে, শেষ পর্যন্ত বউটাকেও ধরে ফেলেছে। বউটাকে ডাক দিয়ে বলে, বউ শোনো, হামানের সঙ্গে পরামর্শ হয়েছে, মন্ত্রী পরিষদ বৈঠক হয়েছে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার দিকে যদি ফিরে আসো, তুমি ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার দাম, এত বড় সামাজিক মর্যাদা তুমি ফিরে পাবে, দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, সামাজিক কোনো মর্যাদা চাই না, রাষ্ট্রীয় কোনো মর্যাদা চাই না, দুনিয়ার কোনো মর্যাদা চাই না, আমি স্বামীকেও চাই না, আমি সন্তানকেও চাই না, আমি দুনিয়াকে চাই না, আমি আমার আল্লাহকে চাই। জান্নাত পেতে তার কত কি ছাড়তে হয়েছে। আর সামান্য বিপদে পড়লি কই, আল্লাহ তোমার কি চোখ নাই, চোখ কি কানা হইছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখতে পেলেন জল্লাদ প্রস্তুত হয়ে গেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ফেরাউন শেষবারের মতো এসে বলল, আসিয়া সংসারে চলে গেল, সন্তানগুলো চলে গেল, কি করবা বলো? আসিয়া বলছেন, স্বামী আমার, কোনোদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করি নাই, আমি আপনাকে সম্মান রেখে বলছি, আমার প্রতি আপনার অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ঈমানদারের ঈমানটা মজবুত হয় কখন? যখন তার উপরে বিপদটা মজবুত হয়ে যায়, বিপদ যখন বেড়ে যায়, তার ঈমান তত মজবুত হয়ে যায়। আমার নবীর প্রিয় সাহাবী একজনকে সেই মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনলো, মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খুবাইব কালিমা ছেড়ে দাও। খুবাইব বলছেন, কালিমাকে ছাড়ার জন্য পড়ছি নাকি, জীবন দেব, কালিমা কখনো একটাবারও ছাড়বো না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, বান্দার তাওয়াক্কুল যদি পাখির মতো হয়ে থাকে, রাসূল বলেছেন সেই বান্দাকে আল্লাহ পাখির মতো রিজিক দিবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। খুবাইব বললেন, আমার খাবারের কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার খাবার যোগান দিয়ে দিবেন। খাবার বন্ধ হলে কি হবে? 3টা মাস কোনো খাবার তার রুমে দেওয়া হয় নাই। প্রত্যেকটা বেলা আল্লাহ ফেরেশতা দিয়ে তার জন্য জান্নাতের আঙ্গুর পাঠাইয়া দিয়েছে। শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে তাকে ঝুলে মারা হবে। চূড়ান্ত হয়ে গেল, খুবাইবকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারবে, সবাই তাকে ধরে নিয়ে যাবে। এমন সময় বলা হলো, খুবাইব তোমার অন্তিম ইচ্ছাটা কি? তিনি বলছেন, অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, দুনিয়ার কোনো ডিমান্ড আমার নাই, নামাজে দাঁড়ায়া 2 রাকাত পড়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজটা আদায় করলেন। 1ম রাকাত আস্তে আস্তে, 2য় রাকাত একটু তাড়াহুড়ো করে পড়লেন, যেন কাফেররা না মনে করে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজটা শেষ হয়ে গেল, আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক, তুমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছো। আমি মরে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নবীর মায়াবী চেহারারে 4 মাস হলো দেখি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। এই দোয়া সম্পূর্ণ করে দৌড় মারলেন, ওই দিকে দৌড় মারলেন যেদিকে ফাঁসি কাস্টে ঝুলানো তাকে মারা হবে, সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যান। সবাই বলে, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে, তুমি মৃত্যুর জন্য দৌড়ায় যাচ্ছ কেন? তিনি বলছেন, আমি তো ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি না, আমি দেখতে পেতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধা হলো। হঠাৎ করে তার মুখের সামনে একজন বলে ফেললো, খুবাইব তোর জায়গায় মুহাম্মদকে রাখলে কত না ভালো হতো। মুখের মধ্যে বিশাল বেশ কিছু থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দিতাম না। জোরে বলি আল্লাহু আকবার।
একজন কাফের এসে ডান হাতে মেরে দিল, হাত ছিটকে পড়ে গেল, বাম হাতে মেরে দিল, বাম হাত ছিটকে পড়ে গেছে, ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে। খোবাইব মুস্কি মুস্কি হাসি মারে, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খোবাইব রে তুমি কেন হাসো, কি জন্য হাসো? তিনি বলছেন, জান্নাতের হুরগুলো আল্লাহ পাক আমাকে একটা একটা করে দেখায় দিতেছে। দুনিয়া থেকে বিদায় নিলেন খোবাইব। আমার নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। হে খোবাইব তোমাকে সালাম, খোবাইব তোমাকে সালাম। সবাই বলছে, হুজুর আমাদের খোবাইবের কি হয়েছে বলুন না আমাদের। রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখি আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে এখন জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, এটাই হলো জীবন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জল্লাদ প্রস্তুত হয়ে গেল। জল্লাদ কপালে করাত ঠেকায় দিয়া শেষবারের মতো জল্লাদ বলে ফেলতেছে, এখনো সময় আছে, তোমার জীবন এখনো তুমি বাঁচানোর সুযোগ পাবে। এবার আসিয়া বলছে, জল্লাদ রে তুমি আমারে কি কও? আমার মাহবুব আমার আল্লাহ আমাকে জান্নাত দেখায় দেখায় দিতেছে। করাত যখন চালু হলো, সেই সময় তার একটা দোয়া মুখ দিয়ে চালু হয়ে গেছে। সেই দোয়াটা ছিল 4000 বছর আগের দোয়া। আল্লাহ সেই মহিলার দোয়াকে এত কবুল করে নিয়েছেন। সেই দোয়া আমার আল্লাহ কোরআনে কারীমের মতো কিতাবে কোট করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যে দোয়াটা করলেন, সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, কিন্তু একটা ঘর তুমি আমাকে বানায় দিবা যে সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলে পরে এমন ধরনের দোয়া বের হয়। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউন থেকে তুমি তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। সূরা তাহরিমের তাফসীর পড়বেন, বিস্তারিত আল্লাহ পাক 4 জন নারীর কথা সেই সূরার শেষের দিকে বলেছেন। ইমরাতা নূহ, ইমরাতা লূত, নূহের বউ, লূত আলাইহিস সালামের বউ নবী ছিলেন, কিন্তু তাদের বউগুলো ছিল ঈমানওয়ালা না ঈমান হারা, ঈমান হারা ছিল। এইদিকে আলাইহিস সালাম তিনি ছিলেন ঈমানদার নারী একজন, ওইদিকে তার স্বামী ছিল কাট্টা কাফের। এখান থেকে প্রতীয়মান হয়ে যায় হেদায়েতটা দেন কে? আসতে বলবেন না, হেদায়েতটা দেন কে? আবার আমার আগের মেহমান বলে গেছেন জাতির পিতাকে বলেন, আরো জরমান জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপটা ছিল ঈমানদার না মুশরিক? কার মন্ত্রী ছিল? নমরুদের। বলেন কার 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 কি মন্ত্রী ছিল? ধর্মমন্ত্রী ছিল, ধর্ম উপদেষ্টা ছিল। সে মূর্তি নিজে বানাতো, মানে রব বানাতো, মানে রব বানাতো, আবার সে রব বেচে খাইতো। কি কথা কি বুঝতেছেন? এমন রব যা বেচে খায়, নিজের হাতে বানায়া বিক্রি করে। গেছে বেটার মেজাজ খারাপ হইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, বাবা এগুলো কি করবা? বাজারে নিয়ে যাব, এগুলো বেচতে হবে। তো আব্বা তুমি যাও। কেন? আমি এখন আমি যাচ্ছি চলে, তুমি এই মূর্তিগুলো ঝুড়িতে করে নিয়ে চলে আসো। মেজাজ গেছে আরো খারাপ হয়। তুমি আগে যাও আব্বা, যাও। বাপরে পাঠায় দিছে। ঝুড়ির মধ্যে মূর্তিগুলো তোলার আগ দিয়ে সমস্ত মূর্তির মাথা নাই, মট করে প্রত্যেকটার মাথা ভেঙ্গে, ভাঙ্গা মাথা সহ মূর্তিগুলো ঝুড়ির মধ্যে তুলে বাজারে নিয়ে চলে গেছে। বাজারের সামনে বাবার সামনে রাখছে। রাখা মাত্রই দেখে একটা মূর্তির মাথা নাই। বললো, আব্বা, বাজান ইব্রাহিম, এগুলো কি করছো তুমি? এগুলো আব্বা কি করব আমি? বলেন, আমি যখন এই মূর্তিগুলোকে যখন ঝুড়িতে তুলে যখন মাথায় তোলা শুরু করলাম,
হয়ে গেছে। এমন মারামারি, বললাম থাম রে বাবা থাম, এই বলতে বলতে সব দিকে সবার মাথা শেষ। বাবা এখন মনে মনে কয় উত্তর দেব কি, উত্তর দিতে গেলে তুই আমার ধরে ফেলবি, এমন সিকুন মার দিছে, বাপ শেষ। আল্লাহু আকবার বলে। যদি বলে এরা কে মারামারি বোঝে, যারা কিছুই বোঝে না, তুমি তার রব কেমনে হও, তাকে তুমি রব কেমনে বানাও, উত্তর তো দিয়ে দেবে। এই জন্য বাপ তো বোঝে যে বেটার গ্রামার কোন দিকে খাটাচ্ছে, বাপ আর কিছু কয় নাই, বাপ বলতেছে যা যা করছিস করছিস। শেষ পর্যন্ত সেই বাপ আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে ছেলেকে, সন্তান আগুনে নিক্ষিপ্ত হয়েছে, বাতিল শক্তির কাছে মাথা নত করেন না। আমরা সেই উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হয় ইব্রাহিমের আমরা সন্তান, আমাদের মধ্যে ইব্রাহিমের রক্ত লুকানো আছে। কোন শিরকের কাজ আমরা সমাজে চলতে দেব না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এইরকম কাশি মাল্লিকের ওয়াজ আসে কত, ঠান্ডা লাগছে হঠাৎ করে। আজকে তাও বিগত গতকালকের চেয়ে আজকের অবস্থাটা অনেক ভালো। আপনারা দোয়া করতেছেন তো, বদদোয়া নাই তো? এত সুন্দর মানুষ, কোন মানুষের নড়াচড়া নেই। তানর, গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে শিবগঞ্জ, রহনপুর, গোমস্তাপুর, ভোলাহাট, কানসাট, এরপরে এদিকে কি বলে পুঠিয়া, বাগমারা, পবা, মোহনপুর, দুর্গাপুর, সেই লালপুর, বনপাড়া, এই বৃহত্তর রাজশাহী একটি ইসলামী জনপদ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এদেশের এই অঞ্চলের মাটি ইসলামের জন্য উর্বর। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এর জন্য যদি আরো প্রয়োজনে রক্ত দিতে হয়, জান দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন রাজশাহীর জনতা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ লানত কয় শ্রেণীর উপরে চলতেছে? কয় শ্রেণী? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কাম সেরেছে বাবু? জি, বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজ হয়েছে তো? ফজর হবে, জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, জান্নাত হবে। বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর নামাজ না পড়ে ঈমান তো আছে, এরকম বলে না? বলে নামাজ নাই কিন্তু ঈমান আছে। দুঃখ লাগে জানেন, আমার দেশে নামাজই নাই, মাত্র 5% নামাজ পড়ে। আর মসজিদ গুলো কি উরি, বাপরে বাপ! মসজিদের টাইলস, এসি। ফজরের সময় মুসল্লি মোট 60 জন, একটার বয়স 85, আরেকজনের বয়স 79। স্যার বুড়া গিয়ে ফজরের প্রথম কাতারে থাকে। আপনারা আসছেন কেন? বউ নাই তো। যাদের বউ আছে তারা আসে না, আমাদের বউ নেই, কি করবো? কোমরও চলে না, ঠুকঠুক করে চলে আসে। মসজিদ কি বুড়ার জন্য না যুবকের জন্য? মসজিদ ভরায়া ফেলো, মসজিদ পূর্ণ করে ফেলো। আদর্শ গ্রাম বলতে বুঝায় ফজরের মুসল্লি হবে জোহরের মুসল্লির চাইতে বেশি। আজিজপুরের মসজিদ হবে মুসল্লি দিয়ে ভরা। জোরে বলি ইনশাআল্লাহ। তালিকা তৈরি করো কারা নামাজ পড়ে না আর কারা নামাজ পড়ে। যারা নামাজ পড়ে তাদেরকে দায়িত্ব দিয়ে দাও, তুই অমুককে দাওয়াত দে। আজিজপুর গ্রামে কোনো বেনামাজি থাকবে না, প্ল্যান করেন। আর মাতব্বর যদি নামাজ না পড়ে ওকে বলবেন 40 দিনের আলটিমেটাম, নামাজ ধর। কি আসতে কোন কেন
যুবকরা তোমরা যদি গণভবন থেকে 45 মিনিটের টাইম দিয়ে যদি মামুবাড়ি দিল্লি বাড়াতে পারো, গ্রামের সাধারণ মাতব্বর তোমরা অবশ্যই কান ধরে বের করে দিতে পারবা। তোমার পথ থাকবে, তুমি আগে নামাজ পড়ো, বিড়ি খাবা না। কি ঠিক কিনা কর? মাতব্বর কিছু আছে নামাজও নাই, বিড়ি খায়। ও কিসের মডেল গ্রামে? আমাকে কিন্তু এগুলো কেউ বলতে বলেনি ভাই, এই গ্রামের কি হালত আমি জানি না। আবার ভাববেন না যে হুজুর প্ল্যান করে ওয়াজ করতেছে, না, এটা আমভাবে এই যে ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে, গোটা দেশের 64,000 গ্রামকে আমরা বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ হলে দেশ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কমিটি, আজকের মাহফিলের কমিটিরা নামাজের দাওয়াতের কমিটি করবে গ্রামে। জোরে বলি ইনশাআল্লাহ। কত সুন্দর হয়ে যায়, মসজিদে সব একসঙ্গে জামাতে নামাজ পড়লে গ্রামের সব খবর জানা যায়। কি সুন্দর একটা আদর্শ গ্রাম হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুই একটা মুনাফিক থাকে, বুঝলে, এগুলোকে সাইজ করে রাখতে হবে, কি করবে না, উপায় তো নাই। ওরা যেন কোণঠাসা হয়ে থাকে। নবীজির পিছনে নামাজ পড়ছে মুনাফিক, মনে হয় রাজশাহীতে কোথাও মুনাফিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, বসুন। দুই একজন করে উঠতেছে, একটু রাত হয়েছে অবশ্য, কষ্ট হচ্ছে আপনাদের, কি করবো আর, কষ্ট হয়নি তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘনকারী, হুদুদকে যারা ভেঙে ফেলে দেয়। যেমন বোনকে সম্পত্তি দেওয়া দরকার ছিল, বোনকে সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তি বুঝে দেয় না ভাই, গোদাগাড়ি তানরে নাই আছে। বোনকে জমি দেওয়া জায়েজই মনে করে না। কিসের রে বোনকে জমি দিতে হবে? আছে না নাই? হ্যাঁ, 3 আবাদি জমি ভাই, আর কোন আবাদি নাই, বিলে যায়। হ্যাঁ, মার্কেট ভাই, রাস্তার ধারে ভাই, বোন তুমি নাও নাও, না হলে চলন বিলে যাও। কোন বিলে যাও? চলন বিলে যাও, একদম পানি। এগুলো কোন আচরণ এগুলো? আবার বোনকে দাওয়াত দেয় মাঝে মাঝে, পাম মারে, পাম্পট্টি দিয়ে বোনকে দাওয়াত দেয়, পাশে বসায় বলে, বোন তোমার জন্য কষ্ট করে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, সবগুলো একসঙ্গে জমা করে তোমাকে খাওয়াবো, তুমি খাও। বোনকে জন্মের খাওয়ান দিয়া পাশে বসায় পাম্পট্টি দিয়া কানে কানে বলে, বোন আমার রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ, আছে না নাই? কিন্তু না, সীমা লঙ্ঘন করবে। তুমি আজকে বনের সম্পত্তি বুঝায় দিবা না, এমন ক্যান্সার হবে 70 লাখ টাকা 3 দিনে শেষ। আসতে কোন কেন? তোমার সম্পত্তি বের হয়ে যাবে। যেমন শরীরে কোনো প্রকার ফোড়া হলে পরে, কোনো বাগি হলে পরে, কোনো ফোট হলে পরে, বিস্ফোরা হলে পরে, বের না হওয়া পর্যন্ত যেমন আপনার শরীরে জ্বর যায় না, ঠিক তেমনি হারাম যদি কোনো কিছু আপনার ভিতরে ঢুকে যায়, আপনার শরীর দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, তা না বের হওয়া পর্যন্ত আপনার কোনো রেহাই নাই। হারামের কোনো আরাম, সোজা কথা। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না, যখন খাইতে বসে সহকারে বলো, স্যার সামনে কি নিয়ে বসছেন? কেজে রুটি আছে, আঙ্গুর 1 কেজি আঙ্গুর বেদনা নিয়ে বসেছে, আঙ্গুর নিয়ে বসেছে। এর মধ্যে একটা আঙ্গুর যখন মুখে নিয়েছে, সহকারী বলে, পিএস বলে, স্যার একটা আঙ্গুর বড় জোরে খেতে পারবেন, আরেকটা আঙ্গুর খেলেই ইনসুলিন। কিসুলিন?